ব্রেস্ট মিল্কটা এটা আসলে কিভাবে আসে, এটা কিন্তু একটা হরমোনাল। আমার যখন হরমোনটা কিভাবে সিক্রেশন হয়, পজিটিভ থিঙ্কিং এর উপর আমার হরমোন সিক্রেশন হয়। যখন আমার পজিটিভ থিঙ্কিং থাকবে যে অন্য মায়ের বাচ্চার দুধ পাচ্ছে, আমার বাচ্চা কেন পাবে না, তখন কিন্তু হরমোন অটো রিলিজ হবে, তার ব্রেস্ট মিল্ক আসতে থাকবে। মিল্কটা কিন্তু এরকম না জমা হয়ে থাকে, এটা হরমোনের মাধ্যমে রিলিজ হয়। যখন বাচ্চা সাক করে তখন রিলিজ হয়ে বাচ্চা পেয়ে থাকে। আমরা এই কথাটা মাকে বুঝিয়ে দিই, মা আপনি কখনো এটা চিন্তা করবেন না যে আপনার বাচ্চা পাচ্ছে না, আপনি কেন পাবেন, অবশ্যই পাবে। এবং যখন কিছু টেকনিক আছে, আপনি যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন তখন বাচ্চাকে আপনার আই কন্ট্যাক্ট বাচ্চার দিকে থাকবে, আপনি আপনার বাচ্চার দিকে তাকিয়ে আপনি অন্য কোনো দিকে খেয়াল করবেন না, বাচ্চার দিকেই তাকিয়ে বাচ্চাকে খাওয়াবেন। এবং এখানে কিছু অ্যাটাচমেন্ট পজিশন আছে যে এইভাবে ধরে এইভাবে খাওয়ালে আপনার বাচ্চা পর্যাপ্ত বুকের দুধ পাবে। এগুলো আমরা প্রত্যেকটা মাকে আমরা দেখিয়ে দিই যে আপনার বাচ্চাকে আপনি এভাবেই ধরে খাওয়াবেন। কিছু টেকনিক আমরা অবলম্বন করে থাকি, সেগুলো মাকে আমরা প্র্যাকটিক্যালি ধরে দেখিয়ে দিই যে আপনি আপনার বাচ্চাকে এভাবে খাওয়াবেন। 50 মাকে যদি আমি ধরতে পারি, তার মধ্যে আমার 45 মাকে আমি বলতে পারি যে সেই মাটার সাপ্লিমেন্ট লাগে না, বাহিরের কোটা লাগে না। কেন লাগে না? ওর তো এটাই ওই যে বাচ্চাটাকে 1 ঘন্টার মধ্যে ব্রেস্ট মিল্ক সে দিতে পারে নাই, বাচ্চার সাকিং রিফ্লেক্সটা ওখানে উইক হয়ে গেছে। এবং বাচ্চা পরবর্তীতে কি হলো, আপনার যখন বাচ্চাটা মায়ের বুকে দিল সে সাক করে না বা পর্যাপ্ত পরিমাণে করে না, বা যেভাবে করা দরকার সে অ্যাটাচমেন্ট পজিশনটা কেউ তাকে দেখিয়ে দেয় নাই। এই যে এইগুলো ভুলের কারণে আমার এত বড় একটা লস হয়ে যায়। কিন্তু আমরা যদি এগুলো মাকে দিতে পারি, তাহলে আমার আমার হিস্ট্রিতে এমন কিছু আছে যে পজিটিভ থিঙ্কিং প্লাস হচ্ছে আপনার একটা মা দত্তক নেয়া মা ছিল, যার বাচ্চাটা কিন্তু সে একটা স্যালাইনের মাধ্যমে, উপরে বোতলের মধ্যে মিল্ক দেওয়া ছিল, স্যালাইনের মাধ্যমে মায়ের ব্রেস্টের উপরে স্যালাইনটা ছেড়ে দিয়েছে এবং বাচ্চা সাক করছে। এবং মাটার পজিটিভ থিঙ্কিং থাকার কারণে, বাচ্চার সাকিংয়ের কারণে সেই মাটা কিন্তু ওই বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে সক্ষম হয়েছে। এটা আমি যখন বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন মহাখালীতে, ওইখানে আমি জব করতাম, ওইখানে আমি এই মাটাকে পেয়েছিলাম যে সেই মাটা সাকসেসফুল হয়েছে। তাহলে ওই মা যদি পারে, যে নিজে ডেলিভার করলো, তাহলে তার হবে না? অবশ্যই হবে। তবে কমপ্লিকেশন তো সব জায়গায় থাকে, কিছু মা অ্যাকসেপ্টেন্স, তাদের বিষয়টা আলাদা, কিন্তু ন্যাচারাল যেই প্রসেসটা এটা আমরা সবাইকে দেখিয়ে থাকি।